করা সহজ, মুসলমান ভাইরা মৃত্যুবরণ করা কিন্তু সহজ, হাজী হওয়া সহজ কিন্তু হাজী ধরে রাখা কঠিন, মাওলানা হওয়া সহজ কিন্তু মাওলানা ধরে রাখা কঠিন, হাফেজ হওয়া সহজ কিন্তু হাফেজ ধরে রাখা কঠিন। কথা বলেন ঠিক না? এই জন্য যুবক সন্তান ভাইরা, যুবক ভাইরা তোমাদেরকে জানতে বুঝাইয়া যায়, যখন তোমরা গাড়িটা পরিচালনা করবা, গাড়িটা যখন চলাইবা নিয়ন্ত্রণের মধ্যে রাখতে হবে, নিয়ন্ত্রণের মধ্যে রাখতে হবে। কিন্তু অনেক সন্তান আছে রাস্তাঘাটের মধ্যে যখন গাড়িটা নিয়ে চলে যায়, আহারে গাড়িটা অন্যরকম যখন চালায়, এই জন্য ইসলামের জন্য দুর্ঘটনাও কিন্তু হইতে পারে। এই জন্য এই যুবকের বিষয় নিয়ে আলোচনা আপনাদের সম্মুখে জানাইব। আমার সোনার যুবক ভাইরা, এই রাস্তাটা কত সুন্দর করে পরিষ্কার করে দিয়েছে, আগামী কালও পরিষ্কার করবে। নিশ্চয় মানুষের কল্যাণের জন্য সকল কাজ করে, এই সকল কাজ করে। কথা বলেন ঠিক কিনা? এই জায়গাগুলো দান দিবে কে? কথা বলে আল্লাহ। যারা এই কল্যাণের জন্য কাজ করতেছে, এই জায়গা, এই নাম কে দিবে? আল্লাহ। আমার মা বোনেরা অনেক কষ্ট করে মহল্লা থেকে অনেকগুলো চাল উঠাইয়া তাবারকের ব্যবস্থা করেছে। এরপরে এই কোরআন কারিমের মাহফিলের মেলা বসাই দিয়েছে। ভালো না খারাপ? কথা বলেন ভালো না খারাপ? কিন্তু এর মধ্যে কিছু ইবলিশ মার্কা মানুষ আছে। কথা বলেন একা ভরা লাগবে, তাহলে তোমার বাবার জানাজা না করিয়া তুমি একাই গাইয়া ফিরে আইসো। কথা বলেন না কেন? মাওলানার কি দরকার আছে? আলেমের কি দরকার আছে? তোমার কি দরকার আছে? নাই নাই নাই। আর যারা বলে দোয়ার দরকার আছে, যারা বলে যার দরকার আছে, যারা বলে কোরআন কারিমের আলোচনার দরকার আছে, তারা যদি একমত হন আমি তাদের সাথে একমত। কারণ দোয়া এবং আপনার কোরআন কারিমের মাহফিলের কারণে আল্লাহর কসম করে বললে কাফারা দেওয়া লাগবে না। আল্লাহর কোরআন সাক্ষী দেয়, যখন তুমি যানবাহনে উঠবা সুন্দর করে দোয়া পরিধান করবা, দোয়া পাঠ করবা, বাড়ি থেকে সুন্দর করে দোয়া কালাম করে পড়বা। এর জন্য রাস্তাঘাটের মধ্যে যদি কোনো দুর্ঘটনা হয়, ওই দুর্ঘটনা তোমার শহীদ মৃত্যু লাভ করিয়া দিবে। একবার সুবহান করে বলেন সুবহানাল্লাহ। আর তুমি দোয়া কালাম না পড়িয়া আল্লাহ পাকের শরণে যদি না উঠিয়া তুমি রওনা হয়ে গেলা, তাহলে এমন হতে পারে তোমার অপমৃত্যু হতে পারে, তোমার অপদুর্ঘটনাও হতে পারে। কিন্তু আমার আপনার জন্য, মানুষের কল্যাণের জন্য দোয়া করতে হবে, মানুষের জন্য দোয়া করতে হবে। যখন আমরা দোয়া করব আল্লাহ পাকের কাছে বলতে হবে, আল্লাহ মানুষ শয়তান, জিন শয়তান, খবিশ শয়তান, নফস শয়তান, রাস্তার বালা মুসিবত আল্লাহ আসমানে বালা আসমানে উঠাইয়া দাও, জমিনে বালা জমিনে দাবাইয়া দাও। এই মুসলমান ভাইরা, এইভাবে যখন আপনারা দোয়া করবেন আল্লাহ রাব্বুল আলামিন সকল জায়গায় হেফাজত করবে কে? কথা বলেন কে? আল্লাহ। এই জন্য অনেক মানুষ আবার বিরোধিতা করে, বলে দোয়ার আবার কি দরকার আছে, এ আবার করার কি দরকার আছে? কথা বলেন ঠিক কিনা? আছে না? আছে না? কিছু পাপ মার্কা মানুষ আছে, শয়তান মার্কা মানুষ। মানুষ তো দুই প্রকার। কথা বলেন ঠিক কিনা? মানুষ হলো দুই প্রকার। একটা হলো আল্লাহওয়ালা, নবীর প্রেমিকওয়ালা, একজন হলো দোয়া করে নেওয়ালা, আল্লাহর গুণগান গাওয়ালা। আর একজন বলে নামাজ দিয়ে কি লাভ, জীবনে একবার কি দিলিত হয়। কথা বলেন না? ওরা মোহন সাকমারিলে তুমি আদা। কথা বলে খালি একটা জাকি দিছে অমনি চোখ বুঝে গেছে। কথা বলে ওরা মোহন সাকমারিলে তুমি আদা। ওরে দেখরে পিছে গুরুজি সুমন, সুমন মানে আত্মাই। ওরে দেখরে তোর পিছে গুরুজি সুমন, কখনো জানি তোর হাতে পায়ে লাগাই তোরে। তোরা মোহন সাকমারিলে তুমি আদা, সাকর তাহা করো রে মোর, কিসের কথা কইল সরল ভরা পড়ি। আচ্ছা, আল্লাহ কি আমার খবর জানে না? কথা বলেন, আপনাদের খবর কি জানে না? আপনার খবর জানে, আপনার মনের কথা জানে, আমারও মনের কথা জানে। এই জন্য দেখেন কত সুন্দর করে কবি বলে, সাকর তাহা করো রে মোর, কিসের কথা কইল
কলব এবং নফস এবং আত্মা, জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে এতে বোঝা গেল যে আসলে খাসার কোনো দাম নাই, এই চামড়ার কোনো দাম নাই। আপনি কালো হন আর ফর্সা হন, আর আপনি দেখতে বিচ্ছিরি হন, যদি আল্লাহর কাছে প্রিয় হন, মালিকের কাছে দামি হন, এটাই হলো সবথেকে দামি। কথা বলেন ঠিক কিনা? বিলাল কি বেশি সুন্দর ছিল না কালো ছিল? কালো ছিল। শুধু কালোই নয়, কুচ্ছিত কালো, দেখতেও ভালো ছিল না। ঠোঁটটাও চ্যাপ্টা, নাকটাও চ্যাপ্টা বড়, এবং পাগুলোও এরকম ভাবে আঙ্গুল উঠা ছড়ানো, কিন্তু আল্লাহর কাছে দামি হয়ে গেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। চেহারা দেখে, গায়ের রং দেখে যাচাই করা যায় না। কথা বলে যায় না। এই জন্য মালিক আমার রব, যার যেখানে মৃত্যু তার সেখানে পায়ে হেঁটে যেতেই হবে। এটাই সত্য কথা। কথা বলে ঠিক কিনা? যদি তাই না হতো, ঢাকা উত্তরে যে কলেজের উপরে বিমান দুর্ঘটনা হলে, যেখানে আপনার 17 বেশি প্রাণ হারিয়ে দিলেন, কত সন্তান, কত কন্যা, কত এরকম ভাবে বালক, কত শিক্ষক শিক্ষিকা, কত এরকম ভাবে জীবন দিয়ে দিল মালিকের জন্য, আল্লাহর জন্য। কথা বলে ঠিক কিনা? ওরা যদি জানতো যে বিমান দুর্ঘটনা হবে এই কলেজের উপরে, তাহলে ওই সন্তানগুলো স্কুলে যাইতো না, মা বাবাও ওই সন্তানদেরকে দিত না। কথা বলে। যদি রাকিবুল ইসলাম জানতো যে আমি এই লাহিড়ী মোহনপুরে থেকে আসার কারণে আমার এরকম ভাবে প্রাণ দিতে হবে, জান দিতে হবে এই রাস্তায়, তাহলে রাকিবুল ইসলামও আসতো না। আসতো কি? আসতো না। আমার মা বোনেরা, আপনারা কেউ কথা বলেন না, সুন্দর করে বসে যান। আর যারা ভলেন্টিয়ার আছেন, মেহেরবানি করে কি আপনারা দায়িত্ব পালন করেন। যদি আওয়াজ থাকে তাহলে মাহফিল বন্ধ হয়ে যাবে, মোনাজাত হয়ে যাবে, মোনাজাত হবে, যার যার মতন শেষে চলে যাবে। আপনারা কথা বলবেন, আমি ওয়াজ করবো, তা করতে পারবো না। সুতরাং আপনারা আদরওয়ালা মা, আপনারা আদরওয়ালা মা, পর্দানিশীওয়ালা মা, আপনারা মা যে কয়জন এক জায়গায় হয়েছেন মা বোনেরা, আপনারা যদি আসলে পারিবারিক গল্প করেন, যদি আপনার পারিবারিক নিয়ে গল্প করেন এবং গ্রাম মহল্লার যদি গল্প করেন, তাহলে তো মাহফিল আপনারা শুনতে আসেন নাই। আমার বিশ্বাস হয় যদি মাহফিল শুনতে চান তাহলে কোনো কথা হবে না। যেমন পুরুষ স্তব রয়েছে, তারা কথা শুনতেছে, চাতক পাখির মতন তাকিয়ে আছে, আর হরিণের কানের মতন কানটা ফেলিয়ে দিয়েছে, ঠিক অনুরূপ ভাবে আমাদের কাজও এইটাই করতে হবে। ঠিক কিনা? কথা বলে। আর যারা বাহিরে আছে, মেহেরবানি করে আপনারা কেউ কথা বলবেন না, যেখানে যে জায়গা পান বসে যান। এই বারান্দায় জায়গা আছে, বসতে পারেন ইনশাআল্লাহ, কোনো সমস্যা নাই। অসংখ্য জায়গা রয়েছে আমাদের। আল্লাহ পাক এদেরকে ভোজ দান করুন। সবাই বলেন আমিন। বোঝা দরকার, যেখানে মাহফিল হচ্ছে আমি আপনার কথা বলছি, যদি আমার চেয়ে আপনার কথার দাম বেশি হয় তাহলে মনে হয় আপনার লেকচার শোনাই দরকার। কথা বলে। আমি মনে করি এটাই। এই জন্য আপনাদের কাছে চাওয়া পাওয়া আর কোনো কথা হবে না। আমি গুরুত্বপূর্ণ একটি সাবজেক্ট নিয়ে আমি আপনাদের সম্মুখে এসেছি। খলাকাল মাউত ওয়াল হায়াত। হায়াত যদি ফুরিয়ে যায় তাহলে মৃত্যুবরণ করতেই হবে। এটা আমার আপনার আদেশ নয়, আমার আপনার হুকুম নয়। হুকুমটা কার? কথা বলে আল্লাহ। আল্লাহর হুকুমের সে আমি আপনি কি হরতাল, আন্দোলন, বিরোধিতা করতে পারবো? পারবো না। যার কারণে আল্লাহ পাক কুরআন কারীমের ভিতরে জানিয়ে দিয়েছেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। বান্দা, তুমি যতই চেষ্টা ফিকির করো না কেন, যেহেতু তোমার জান আছে, যেহেতু তোমার প্রাণ আছে, তাহলে মৃত্যুর স্বাদ গ্রহণ করতেই হবে, করতেই হবে। কথা বলে ঠিক কিনা? একদিন পরে হোক, আর 2 দিন পরে হোক, আর 10 বছর পরে হোক, আর 50 বছর পরে হোক, এমন একজন মানুষ এখান থেকে হাত তুলে বলে যে আমি মরবো না। আছে কি? কথা বলেন আছে? নাই। একজন মানুষও বলতে পারবে না যে আমি এই দুনিয়া থেকে যাব না। সবারই মুখে একই কথা, আজ হোক কাল হোক আমারও চাইতে হবে। কথা বলে। একদিন আগে 2 দিন পাশে, এটাই হলো সময়ের মধ্যে হলো তারতম্য, এছাড়া অন্য কোনো ইতিহাস নয়। কথা বলে। সন্তানকে রেখে বাবা চলে যায়, বাবাকে রেখে সন্তান চলে যায়, মাকে রেখে সন্তান চলে যায়, আমার সন্তানকে রেখে মা চলে যায়।
এই বাংলাদেশের এটা নতুন ইতিহাস নয়, এটা অনেক পুরাতন ইতিহাস। আল্লাহ পাক যখন সৃজন করেছে, আল্লাহ বলে আমি হায়াত নামের দৌলতটা যখন তোমাকে দিয়েছি, খলাকাল মাউতু, আমি তোমাকে মৃত্যু লিখে দিয়েছি। সুবহানাল্লাহ বলে। হায়াতের সাথে কি দিয়েছে? মৃত্যু দিয়েছে। আমি আপনাকে এমন একজন কেউ বলতে পারবো যে আমি 50 বছর বাঁচবো? আমি আপনাকে বলতে পারবো যে আরো 10 বছর বাঁচবো? না। মুহতারাম মুসল্লি কিরাম, বলতে পারবো না, বলতে পারবো না। দিলের কানটা সুন্দর করে হরিণের কানের মতন কানটা উত্তোলন করে দাও গো মা। দিলের কানটা আর চাতক পাখির মতন তাকাইয়া দেখো একটু কি জিনিস। পৃথিবীর মানুষ যদি জানতো আমি সকালবেলায় মৃত্যু বরণ করতে হবে, দুপুর বেলাতেই মৃত্যু গ্রহণ করতে হবে, রাত 12টার সময় মৃত্যু বরণ করতে হবে, আমার দীর্ঘ বিশ্বাস হয় ওই মানুষটা খাইতো না, ঘুমাইতো না, একমাত্র আল্লাহর জিকির নিয়ে ব্যস্ত হইতো। কথা বলেন, কথা ঠিক কিনা? মানুষ জানতো যে আসলে এটাই সত্য কথা, আমি তো সকালবেলা মারা যাব, তাহলে আমার খাদ্য বন্ধ, আমার ঘুম বন্ধ। মালিক কি ডাকতে বলতো, মালিক শেষ হয়ে গেছে, আল্লাহ আমার বাউলা, আমার হায়াতটা শেষটা হয়ে গেছে, যার কারণে সকালবেলায় আমার মৃত্যুবরণ করতে হবে, দুপুর বেলাতে আমার মৃত্যুবরণ করতে হলো। দীর্ঘ বিশ্বাস করে কথাগুলো বলতে চাই, ও আমার মা, আমার দীর্ঘ বিশ্বাস হয় এই মানুষটা কখনো খাবার মুখে দিত না। কথা বলেন ঠিক কিনা? একজন মানুষের যখন আপনার ফাঁসির জন্য কার্যনা হয়ে যায়, একজন মানুষকে যখন বলে তোমার অমুক তারিখে, ওই মাসের অমুক তারিখে তোমাকে ফাঁসি দেওয়া হবে, ওই মানুষের আর ঘুম যাবে না। মানুষ দিন গুনবে, মানুষ ঘন্টা গুনবে, এরপরে মিনিট গুনবে, গোনার পরে চিন্তা করবে আর মাত্র আমি 1 ঘন্টা বেঁচে আছি, 1 ঘন্টার পরে আমাকে এরকম ভাবে ফাঁসিতে ঝুলানো হবে। ওই মানুষটা খাইবে না, ওই মানুষটা ঘুমাইবে না, ওই মানুষটা দুনিয়ার চিন্তা করবে না, ওই মানুষটা কেমন করে বাড়ি করবে সে চিন্তাও করবে না, ওই মানুষটা কেমন করে গাড়ি করবে ওই মানুষটা চিন্তা করবে না। ওই মানুষের চিন্তা একটা, আমার গলায় কখন জানি ফাঁসির দড়ি পড়াইয়া দেয়। কথা বলেন ঠিক কিনা? মানুষ তো এই চিন্তাই করবে, ওই চিন্তা করবে। মুসলমান ভাইরা লক্ষ্য করো, খেয়াল করো দাদা ভাই, আমি ইতিহাসের মধ্যে পড়ে দেখলাম, ইন্টারনেট ফেসবুকের মধ্যে আপনি ঢোকেন, ওই ঢাকা উত্তরের কিছু ঘটনা আপনাদের শোনাই। একটা মা দাদা বলতেছে, মিডিয়ার লোকগুলা সুন্দর করে সম্মুখে দাঁড়াইয়া সুন্দর করে মাহফিল যখন ধরলে, মিডিয়ার মানুষগুলো সুন্দর করে ভিডিও করা শুরু করে দিল। ওই ঢাকা উত্তরের কথা আমি আপনাদের বুঝাই দিছি রে মুসলমান ভাইরা, যেখানে আপনার বিমান দুর্ঘটনা হইলে কত ছোট ছোট সন্তানগুলো প্রাণ হারাইয়া গেলেন, কত ছোট সন্তানগুলো জীবন দিয়ে দিলেন। আহারে ওই মানুষদের জন্য, ওই মানুষদের জন্য, এবং এখানে রাকিবুল ইসলাম যে জীবনটা দিয়ে দিল, ওই মানুষদের জন্য আমাদের দোয়া করা দরকার আছে কিনা? কথা বলেন, আছে কিনা? আজকে আমরা শুধু কি রাকিবুল ইসলামের জন্য এখানে দোয়ার অনুষ্ঠান করেছি? না, আমাদের মহল্লার মধ্যে অনেক মানুষ চলে গেছে, হঠাৎ মৃত্যু হয়েছে, হঠাৎ মৃত্যু, মানুষ সহ্য করতে পারে না। যার সন্তান চলে যায়, ওই মানুষকে যদি জিজ্ঞানো যায়, ওই পিতাকে যদি জিজ্ঞানো যায়, তোমার সন্তান হারিয়ে গেছে, বলো বলো তোমার কেমন লাগে, তোমারও কেমন লাগে? ওই মানুষটিকে যদি জিজ্ঞান যায়,
কেমন লাগে, তোমারও কেমন লাগে। ওই মা জননী ডাকতে বলবে, আমার বুকের দুধ যখন ওই সন্তান পান করেছিল, মা বলে যখন একটা ডাক মেরে দিয়েছিল, যেমন আকাশে বিদ্যুৎ চমকালে বৃষ্টি হওয়ার সম্ভাবনা থাকে, মা যতই রাগ করুক না কেন, সন্তান যদি একবার মা বলে ডাক মারে, মায়ের স্তনে দুধ এসে বহির হইয়া যায়, মায়ের স্তনে দুধ এসে যখন বোঝাই হইয়া যায়, সন্তানকে পান করায়। ওই মাকে জিজ্ঞাসা কর মুসলমান ভাইরা, ওই মাকে জিজ্ঞাসা করলে, যখন আমি সন্তানকে দুধ পান করাইছিলাম কান্নার কারণে, আজ আমার সন্তান যখন দুনিয়ার বুক থেকে বিদায় হয়ে গেছে, ওই সন্তানের কারণে আমার কলিজাটা লক্ষ লক্ষ ছিদ্রি হয়ে গেছে। একবার সরকারের ব্যাপারে কথা ঠিক কিনা? সহ্য করা যায় না, বিরহের ব্যথা মেনে নেওয়া যায় না। আর সেখানে আসে, আর সেখানে আসে না, ঠিক আছে, আর আসে না, ঠিক আছে, তাহলে তেলটা নরম করতে হবে, পানটাও নরম করতে হবে। ওই মাকে জিজ্ঞাসা করা হলো, বলো বলো তোমার কি আপত্তি বিরতি? ডাক্তার বলে, আমি এক নয় দুই নয়, আমি আল্লাহর কাছে কান্নাকাটি করেছিলাম, মালিকের কাছে কান্নাকাটি করেছিলাম, 20 থেকে 22 বছর আমাকে সন্তান দেয় নাই, আমাকে আল্লাহ রব্বুল আলামিন সন্তান দেয় নাই, একটা কন্যা সন্তান আমাকে দিয়েছিল। ওই সন্তানটাও আজকে যখন আমি ওই টাকা উত্তর ওই কলেজে ওই স্কুলে যখন আমি সন্তানকে পাঠাই, আমার সন্তান বারবার করে আমার দিকে তাকায়, আমার দিকে তাকায়। পৃথিবীর যদি কেউ না জানে, কেউ না জানে সন্তানের ব্যথা আগে জানে হলো মা। ঠিক কিনা কথা বলে? সন্তানের বেদনা, সন্তানের কথা জানে হলো আগে মা। আহারে ওই মাকে জিজ্ঞাসা করা হলো, তুমি যখন সন্তানের দিকে তাকাইলা, বলে আমার সন্তানকে আমি কলেজের দিকে দিলাম, এরপরে ফিরে ফিরে আমার দিকে তাকায়, আমার দিকে তাকায়, এদিকে আমার দিকে ফিরে ফিরে তাকায়। ওই সন্তানের দিকে তাকাইয়া মাটিকে ডাকতে বলে, আল্লাহ তোমার রাস্তায়, তোমার দিনের জন্য, তোমার কাজের জন্য আমি স্কুলে রেখে গেলাম। আহারে মা জননী বুঝেছিল আমার সন্তান আজকেই সমাপ্ত ঘটনা হবে। আহারে মায়ের যখন এই আবহাওয়া, এই কথাগুলো যখন সাংবাদিক গুলা শুনলো, একটা সাংবাদিক চোখের পানি ধরে রাখতে পারলেন না। মা ডাকতে বলে, আমার সন্তানকে আমি যখন রেখে দিয়ে আসলাম, বারবার করে আমার দিকে তাকায়, বারবার করে আমার দিকে ফলো করে। আমি যখন শুনলাম স্কুলের উপরে বিমান দুর্ঘটনা হয়েছে, আমি ঘরের মধ্যে থেকে একটা কান্নার চিকুন মেরে দিলাম। আমি শুনতে পাইলাম, এক নয় দুই নয়, আমি এত খোঁজাখুঁজি করলাম, কিন্তু আমার সন্তানের সন্তান পাইলাম না। আমার সন্তানের সন্তান পাইলাম না। তখন থেকে আমার মনটা জানিয়ে দিল, আমার সন্তান আর দুনিয়ার উপরে বেঁচে নাই, বেঁচে নাই, বেঁচে নাই। একবার জবান করে বলেন আল্লাহু আকবার। পৃথিবীতে যদি কেউ না জানে, বাবা জানে, মা জানে সন্তানের কি অবস্থা। যখন রাকিবুল ইসলাম এখানে যখন দুর্ঘটনায় হইয়া, আহারে ওই মানুষটা যখন এক্সিডেন্ট করে যখন প্রাণটা বাহির হয়ে যায়, তখন পৃথিবীর বুকে কোনো মানুষ জানতো না, কোনো মানুষও টের পাইতো না। আমার বিশ্বাস হয়, আল্লাহর কসম বললেও কাফারা দেওয়া লাগবে না। সর্বপ্রথম মা জেনেছে সন্তান নিশ্চয় আমার সন্তান বিপদের মধ্যে আছে। যদি না থাকতো তাহলে মায়ের বুকের মধ্যে একটা তুফান উঠে গেছে, মায়ের বুকের মধ্যে একটা ঝড় উঠে গেছে। মা যখন এই সন্তান যখন পেয়েছে, মা ঘরের মধ্যে থাকতে পারে নাই, মা জমিতেও থাকতে পারে নাই। মা যদি আকাশের দিকে তাকাইয়া বলে, ও আমার তরফি আল্লাহ, কি শুনাইলা, কি শুনাইলা।
সহ্য করতে পারে না। আজ আমাদের এই চাকসা দিয়ার পাড়ার মানুষগুলো কান্নাকাটি করেছে সেই দিন। মানুষগুলো দিশাহারা হয়ে গেছে, মানুষগুলো কেমন জানি একটা ক্লান্তিত হইয়া গেছে, মানুষগুলো ধৈর্য হারা হইয়া গেছে। এই জন্য মালিককে ডাকতে বলবো, আল্লাহ ও মালিক, আমার আল্লাহ, রাস্তার দুর্ঘটনা, জমিনের দুর্ঘটনা, আসমানের দুর্ঘটনা, মালিক তুমি আল্লাহ আমাদেরকে হেফাজত করিও, তুমি আল্লাহ আমাদেরকে হেফাজত করিও। একবার জবান খুলে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর কাছে চাইতে হবে কিনা কথা বলেন? চাইতে হবে, মালিকের কাছে চাইতে হবে। মানুষ, ওই মানুষটা যদি আল্লাহওয়ালা হয়, ওই মানুষটা যদি নামাজিওয়ালা হয়, ওই মানুষটা যদি দিনদারওয়ালা হয়, ওই মানুষটা যদি মদিনাওয়ালা গাম্বুওয়ালার পাগল হয়, ওই মানুষটা আমার রবের যদি পাগল হইয়া যায়, ওই মানুষটা মৃত্যুবরণ করতে দেরি হতে পারে, আল্লাহ পাকের জান্নাতে যাইতে দেরি হতে পারে না, পারে না, পারে না। চিল্লা বলে কথা ঠিক কিনা? মানুষটা আল্লাহওয়ালা হতে হবে, মালিকের হুকুম পালন করতে হবে, নবীর সুন্নাত তরিকায় চলতে হবে। এ মুসলমান ভাইরা, আরেকটা ঘটনা আপনাদেরকে শোনাইবো। বাজারে আর যাইলামি আপনার সকল সময়, সকল মুহূর্তে আপনার পাশে দাঁড়াইয়া আছে, সকল সময় আপনার সাথে আছে। কেমন করে দূরে হলো কবর, দূরে হলো কবর, আর সামনে হলো তোমার মৃত্যু, সামনে হলো তোমার মৃত্যু। কথা বলে? কারণ অনেক দূরে আমার কবর, আমার কবর অনেক দূরে, কিন্তু আমার মৃত্যু হলো নিকটে, আমার মৃত্যু হলো নিকটে। কেমন আমার মৃত্যু নিকট? আল্লাহ এর জন্য জানায় বান্দারে, আয়না মাতা কুলু, তুমি কোথায় পালাইবা, কোথায় যাইবা, তোমার নিকটে কিন্তু মালাকুল মাউত ঘেরাও করা হবে। মালাকুল মাউত তোমার পিছে লেগে দেওয়া হবে। একটা সন্তানকে জিজ্ঞাসা করা হলো, যখন তোমার মা যখন চলে যায়, তখন তোমার মায়ের জন্য কেমন লেগেছিল? সন্তান সুন্দর করে বিবৃত তার মুখের ভাষা দিয়ে বলে, আমার মাকে যখন আমি সুন্দর করে, আহারে মানুষগুলো যখন সুন্দর করে কাপন দাপন করা শুরু করে দিল, মাকে গোসল করাইতেছিল, তখন আমি মনে করলাম আমার মাকে নিশ্চয় গোসল করাইতেছে, আমার মা এখনো বাড়িতে রইয়া গেছে। মায়ের জন্য লাল বেনারসি নয়, কালো বেনারসি শাড়ি নয়, এরপরে রঙিন শাড়ি নয়, সাদা মার্কিন শাড়ি দ্বারা যখন সুন্দর করে চকলেটের মতন পেঁচাইল, ইসার দিয়ে, এরপরে জামা দিয়ে, এরপরে চাদর দিয়ে, এরপরে সিনা বন্ধন দিয়ে, এরপরে শির বন্ধন দিয়ে, মৃত্যুর কথা বলতে গেলে কলজা ফেটে যায়। এ মুসলমান ভাইরা, মৃত্যুর কথা কেন স্মরণ করবা না, মৃত্যুর কথা কেন কল্পনা করবা না? একজন মানুষ যদি 10 বার করে দিনে মৃত্যুর কথা স্মরণ করে, আল্লাহর নবী আখিরি জামানার পয়গম্বর বলে, একজন মানুষ যখন 10 বার করে যখন মৃত্যুর কথা স্মরণ করে, ওই মানুষটা যদি ওই অবস্থায় মারা যায়, ওই মানুষটা সাধারণ মৃত্যুবরণ করে না, ওই মানুষটা শহীদী মৃত্যুবরণ করে। একবার কি সকাল ভুলে বলা যায় না সুবহানাল্লাহ? পরে যায় না পরে যদি ঘর বানায় আমি রই, আমি তো সে ঘরের মালিক নাই, বলেন পরে যায় না পরে যদি ঘর বানায় আমি রই, আমি তো সে ঘরের মালিক নই, পরে যায় না পরে যদি ঘর বানায় আমি রই, আমি তো সে ঘরের মালিক নই। বাজারে যে ঘরটা আপনি দিয়েছেন, ঘরটাও আপনার না, যে বাড়িটা আপনি দালান কোটা করেছেন, ওটাও আপনার বাড়ি নয়। আপনি যে শাড়িগুলা পাটে পাটে ভাবতে রেখেছেন সুন্দর করে আপনার সুকোষের মধ্যে, আর শাড়িটাও আপনার জন্য দেওয়া হবে না। আপনি যখন নতুন শাড়ি পরিধান করিয়া যে ঘরের মধ্যে ঢুকেছে, ও আমার মা, ও আমার যুবক ভাইরা, লক্ষ্য করো, খেয়াল করো, যে শাড়িটা পরিধান করিয়া তোমার মাটা ঘরের মধ্যে এসেছিল, যে শাড়িটা পরিধান করিয়া তোমার স্ত্রীটা এসেছিল, ওই শাড়িটা দেওয়া হবে না। লাল বলো আর রঙিন বলো, আর
তুমি কানা বলো, ওই সকল শাড়ি তোমাকে দিয়ে সাজানো হবে না। এমন একটা শাড়ি তোমাকে সাজানো হবে যিনি কেনে ওনার জন্য না, আর যাকে পরাবে উনি নিজেও জানে না। কথা বলেন ঠিক কিনা? যিনি ওই কাপড়টাকে না শুনে কি উনি জানে? কথা বলেন জানে না। আর জেনার জন্য পরিধান করানো হবে উনিও জানে না কোন ঘরের কাপড়, কোন দোকানের কাপড়, কোন কাপড়টা নিয়ে আসা হলো। যিনি কিনে দুনিয়ার উপরে যত দোকান আপনি দেখবেন, আপনি যখন মাল কিনতে যাবেন সকল দোকান পাটটা চিন্তা করবে, দোকানদার ওরা চিন্তা করবে আমি মাল বিক্রয় করতে পারবো, আহারে 2 টাকা লাভবান করতে পারবো, সুন্দর করে যখন আপনি চাইবেন খুশি হবে। কিন্তু এমন একটা দোকান, এমন একটা দোকানে যখন আপনি চাইবেন ওই দোকানে আপনার মুখটা হাসি থাকবে না, ওই দোকানটার মুখের যখন আপনার ওই ভাষাটা বুঝতে পারবে না। যখন আপনাকে আপনার হাতে যখন ওই কাপড়ের কাপড় তুলে দেওয়া হবে, আপনার হাতে যখন সুন্দর করে ওই যে আপনার আতর গোলাপের আপনার সুন্দর করে সুবাদানি তুলে দেওয়া হবে, এরপরে যখন তারাই আপনার হাতে তুলে দিবে দোকানদারের মুখটাও বেজান, যিনি করাই করে ওনার মুখটাও বেজান। কথা বলে ওনাকে জিজ্ঞাসা করে ভাই কে মারা গেছে? বলে আজকে থেকে আমার বাবা নাই, আজকে থেকে বাবা নাই। আমার সন্তানটা সুন্দর করে ডাকতে বলতেছে আরে কে কার জন্য কাপড়ের কাপড়গুলো নিয়ে যাও, কার জন্য এত সুন্দর করে তারাই নিয়ে যাও, কার জন্য এরকম ভাবে তোমার চালের বাসটা গুলা কাটতেছো? বলে আজকে থেকে আমার সন্তান নাই, একটা সন্তান ছিল সন্তানকে বিদায় দেওয়া হলো। এই মুসলমান ভাইরা আবার যদি জিজ্ঞাসা করা হবে কার জন্য কাপড়ের কাপড় গেল, তখন সুন্দর করে সন্তান ডাকতে বলে আমার চোখের নয়নের পানি, মাথার মুকুট, আমার জনম টুকুরি মায়ের জন্য এই শাড়িটা করাই করতেছি। একবার সবার উপরে বলেন কথা ঠিক কিনা? বন্ধুরে সন্তান, সন্তান মুখে চোখের পানি ফেলে দিয়ে কান্নাকাটি করে সন্তান দোকান ওনাকে পায় কি ডাক্তার বলে ভাই আর কতদিন তোমার দোকানে এসেছি, আমি সুন্দর করে কাপড়গুলো কিনেছি কিছু মনে হয় নাই, কিন্তু আজকে আমার হৃদয়টা ভেঙে যাইতেছে, আজকে আমার হৃদয়ের মধ্যে ঝড় উঠতেছে। বলে কেন কেন কেন? বলে আমি যে মালিক কি আমি খুলে খুলে রেখেছি যে আমাকে আব্বা আব্বা বলে ডাক পেয়েছি, সেই সন্তানের জন্য আমি আজকে এমন একটা মার্কেট করার জন্য এসেছি। ওই সন্তান কখনো আর ডাকবে না বাবা বাবা বলে। মুসলমান ভাইরা দিলটা নরম করে দেন, পান্তাও নরম করে দেন। মৃত্যুর বিষয়টা আপনাদের বুঝাইতেছি। আহারে সুন্দর করে সন্তান ডাকতে বলে আমার মাকে যখন এরকম ভাবে ধোয়ানো হইল, এরপরও সুন্দর করে সন্তান বলে আমার মা এখনো বাড়িতে আছে। ছোট সন্তান বুঝতে পারে না, এই জন্য বারবার করে মায়ের দিকে একবার তাকায়, আবার মানুষের দিকে তাকায়, আবার মানুষের চেহারার দিকে তাকায়। একাত্তর এক হাতটা টুপি পরিধান করিয়া বাড়িতে এসেছে, একাত্তর মানুষ একাত্তর কালমা পড়ে, একজন কেউ সূরা রহমান পড়ে, কেউ সূরা ইয়াসিন পড়ে, কেউ কোরআন তেলাওয়াত করে বাবার জন্য, কেউ কোরআন তেলাওয়াত করে মায়ের জন্য, কেউ কোরআন তেলাওয়াত করে সন্তানের জন্য। একবার জবান খুলে বলে কথা ঠিক কিনা? ওই সময় মানুষগুলো এক একটা টুপি পরিধান করিয়া বাড়িতে ফিরে জমাইল। সন্তান ডাকতে বলে সাংবাদিক মনে রাখো আমি তখন মনে করেছিলাম আমার মা এখনো বাড়ির মধ্যে আছে, এখনো বাড়ির মধ্যে আছে, কিন্তু কিছু সময়ের মধ্যে একটা পালকি নিয়ে আসা হলো। পালকিটার সুন্দর করে চারজন সুন্দর করে ধরে নিয়ে আসিয়া পালকিটা রেখে দেওয়া হলো। আমার মাকে সুন্দর করে উঠানো হলো। মাকে যখন উঠাইছে মায়ের দিকে
তাকাইয়া দেখেন মুসলমান ভাইরা, কানের মধ্যেও এরকম ভাবে সাদা তুলা, এরপরে নাকের মধ্যেও সাদা তুলা, এরপরেও সুন্দর করে আপনার চোখের পাতাতে সুরমা লাগানো, এরপরও চোখের পাতাতে সুরমা লাগানো, ভ্রুতেও সুরমা লাগানো। বলে আমার মাকে কেন এত সুন্দর করে সাজাইছো? সাংবাদিক বলে এই জন্য সাজানো হয়েছে, তোমার মা এটাই হলো শেষ বিদায়, শেষ বিদায়। সন্তানটা ছোট হওয়ার কারণে ডাকতে বলে সাংবাদিক রে, আমার মাকেও আমার সঙ্গে সাজাইয়া দাও, আমার মাকে আমার সঙ্গে সাজাইয়া দাও। আমি কবরপুরে যাত্রী হব, কবরপুরে সৈনিক হব, আমি মায়ের সঙ্গে আমিও কবরে যাইতে চাই, যাইতে চাই। একবার চিল্লা বলে আল্লাহু আকবার। আসলে সত্যি করে যদি এই সন্তানটা যদি বুঝতো আসলে আমারও যাইতে হবে, মা যে রাস্তায় যাইতেছে সেই রাস্তায় আমার যাইতে হবে, সন্তান বলতো না। কারণ মৃত্যু দেখে সবাই ভয় পায়। একজন মানুষ এরকম ভাবে হাত উত্তোলন করে বলে আজকে আমি মরলে মনে হয় আমার ভালো লাগতো। আছে কি কথা বলেন? না না, কেউ দুনিয়ার মায়া ছেড়ে যাইতে চায় না। দুনিয়ার আশায় পড়ে অহংকার নামক বাড়ির মধ্যে, টাকা পয়সার মধ্যে, বাড়ি গাড়ির মধ্যে, সুন্দর নারীর কারণে এরকম ভাবে চিহ্নিত হইয়া দুনিয়ার উপরে তারা পড়ে। এই মায়ার দুনিয়া কেউ ছেড়ে যেতে চায় না, কেউ ছেড়ে যেতে চায় না। মুসলমান ভাইরা আমার, মা আপনারা লক্ষ্য করো, খেয়াল করো। এবার সন্তান ডাকতে বলে, তখন সন্তানটা বলে আমার সঙ্গে নিয়ে যাও। সন্তানকে সঙ্গে নিয়ে দেওয়া হলো, জানাজার ময়দানে জানাজা পড়ানো হলো। বাজানকে আমার মা আপুরা শুধু একবারই যায়, ওই জায়গাটার নাম হলো জানাজার ময়দানে। মা আপুরা জানাজার ময়দানে যাইয়া জানাজার নামাজ আদায় করতে পারে না। সকল পুরুষ যাইতে পারে কিন্তু নারীরা যাইতে পারে না। জীবনে একবার যায়, তাও জানাজার নামাজ আদায় করার জন্য নয়, আসলে তার পুরুষরা জানাজার নামাজ আদায় করবে এই জন্য যায়। সন্তান ডাকতে বলতেছে আমার মার জানাজা হইয়া গেল। বলে হ্যাঁ জানাজা হইয়া গেল। আল্লাহু আকবার বলে তাকবীর দিয়া সাহাবা করলেন, দরুদ শরীফ পাঠ করলেন, মাইয়াতের জন্য দোয়া করলেন, সুন্দর করে সমাপ্ত ঘোষণা করে দিলেন। এবার সুন্দর করে ডাকতে বলতেছে আমার মাকে বই লইয়া যাও। বলে তোমার মাকে লইয়া যাই এমন একটা জায়গা, ওই জায়গাটার নাম হলো কবর, ওই জায়গাটার নাম হলো কবর। একবার কি জবান করে বলা যায় না আল্লাহু আকবার? এই জায়গার নামটা কবর। মুসলমান ভাইরা আমার, মা পুরিয়া লক্ষ্য করো, খেয়াল করো। এবার সন্তান ডাকতে বলতেছে আমার মাকে কেন এখান থেকে এখানে কেন শোয়াও, আমার মাকে উঠাও, আমার মাকে আমি বাড়িতে লইয়া যাব। সন্তানের জ্ঞানটা সুন্দর করে ফিরিয়ে পাইল। ডাকতে বলে আমার মাকে ছেড়ে আমি যেতে পারবো না। মাকে জড়াইয়া দুনিয়া কান্নাকাটি শুরু করে দিল। সন্তান যখন মাকে ধরিয়া কান্নাকাটি শুরু করে দিল, সুন্দর করে গ্রামবাসী কান্না শুরু করে দিল, সুন্দর করে গ্রামবাসীর দুটি চোখের পানি ঝরঝর করে ছেড়ে দিল। এই জন্য মুসলমান ভাইরা আল্লাহর কাছে এত প্রিয়, এত প্রিয় বান্দার চোখের পানি, বান্দার চোখের পানি, চোখের পানি। তার ওই ব্যক্তি কখনো নামাজ ছেড়ে দিতে পারে না। অর্থমৃত্যু মানুষ যখন ঘুমায়া যায়, বান্দা তখন অর্থমৃত্যু হইয়া যায়। বান্দা যদি চিন্তা করে আসলে মৃত্যুটা কি জিনিস, রাতের অন্ধকারে কবর জগতে যাইয়া দাঁড়াইবে। কবরের কাছে বাবার লাশের কাছে, বাবার যেখানে কবর ছিল বাবার কবরের কাছে দাঁড়াইয়া যাইবা, মায়ের কবরের কাছে দাঁড়াইয়া যাইবা, সন্তানের কবরের কাছে দাঁড়াইয়া যাইবা, এরপরে স্ত্রীর কবরের কাছে দাঁড়াইয়া যাইবা, এরপরে দাদার কবরের কাছে দাঁড়াইয়া যাইবা। দাঁড়াইয়া আকাশের দিকে তাকাইয়া মালিককে ডাক দিয়ে বলবা আল্লাহ। কোরআন কারিমের থেকে আমি তিলাওয়াত করেছিলাম, আমি সূরা ফাতিহা পড়লাম, সূরা ইখলাস পড়লাম, সূরা রহমান পড়লাম, সূরা ইয়াসিন পড়লাম। পড়িয়া সুন্দর করে যখন আপনি রাতের অন্ধকারে আপনি সুন্দর করে আহারে আপনি তুমি মুনাজাত উত্তোলন করিয়া দিয়া দুটি চোখের পানি ছেড়ে দিয়ে আপনি আমিন আমিন বলতে লাগবেন, আল্লাহর কাছে প্রার্থনা করবেন। আল্লাহ বলে ডাকতে বলে রহমতের ফেরেশতা যা যা যা, আমার বান্দা দুনিয়ার উপরে, আমার বান্দা আমার মৃত্যু দেখে ভয় পায়, বান্দা আমাকে
আমাকে দেখে ডরায়, বান্দা আমাকে দেখে ভয় পায়, এই জন্য চোখের পানি ধরে রাখতে পারে না, চোখের পানি ধরে রাখতে পারে না। রহমতের ফেরেশতা সুন্দর করে পানিটুকু তুমি সুন্দর করে রহমতের শিশিতে সুন্দর করে ভর্তি করে নাও, ভর্তি করে নাও। এবার জাহান্নামের দিকে যখন তাকানো হবে, আহারে চতুর্দিকে ৭০,০০০ সেগুন দ্বারা আবদ্ধ করিয়া একটা সেগুনের সাথে ৭০,০০০ ফেরেশতারা টানে ধরবে। এরপরেও জাহান্নাম মানুষদেরকে হাবড়া দিতে লাগবে, জাহান্নাম মানুষদেরকে হাওয়া উপরে ধরতে লাগতে হবে। আহারে আল্লাহর নবী আখিরি জামানার পয়গম্বর ডাকতে বলবে, মালিক আমার আল্লাহ, ও আমার মাওলা, আমার উম্মতিদেরকে বাঁচাও জাহান্নামের আগুন থেকে, জাহান্নামের গর্জন থেকে বাঁচাও, বাঁচাও, বাঁচাও। এবার সুন্দর করে আল্লাহ রাব্বুল আলামিন ডাকতে বলবে, রহমতের ফেরেশতা, রহমতের ফেরেশতা, সুন্দর করে পানিটুকু জাহান্নামের দিকে নিক্ষেপ করে দাও। জাহান্নামের দিকে যখন পানিটুকু নিক্ষেপ করে দেওয়া হবে, জাহান্নাম এত দ্রুতগামী পালাতে লাগবে, পালাতে লাগবে। একবার সুবহান করে বলেন সুবহানাল্লাহ। যদি আবার ডাকতে বলবে, মালিক আমার রব, আমার আল্লাহ, এই কোন ধরনের পানিটা, এটা কোন ধরনের পানি যেটা যে জাহান্নাম চলে যায়, জাহান্নাম পালাইয়া যায়, এটা কি আসলে সমুদ্রের পানি, নাকি এটা জমজমের পানি, নাকি এটা হাউজে কাউসারের পানি, নাকি এটা নলকূপের পানি? আল্লাহ বলে, না বন্ধু, না হাবিব, না আমার বন্ধু, এটা কোন জমজমের পানি না, এটা কোন নলকূপের পানি না, এটা সমুদ্রের পানি না, এটা হলো আপনার গুনাহগার উম্মতের চোখের পানি। আল্লাহু আকবার বলেন। আর অবশ্যই চোখের পানির দাম আছে কিনা? আছে। কথা বলেন আছে কিনা? চোখের পানির দাম আছে মুসলমান ভাইরা, এই আমার বাজানটা অবশ্যই দাম আছে। এই জন্য লক্ষ্য করো, চোখের পানির কারণে, চোখের পানির কারণে জাহান্নাম যদি পালিয়ে যেতে পারে, জাহান্নাম যদি চলে যায়, তাহলে নিশ্চয় মানুষের ভালো আমলের কারণে জাহান্নাম পালাইয়া যাবে, জাহান্নাম পালাইয়া যাবে, আর আপনার জন্য জান্নাতটা উন্মুক্ত করে দেওয়া হবে। একবার সুবহান করে বলা যায় কি সুবহানাল্লাহ? এবার ওই যে ছোট সন্তানটা, ওই ছোট সন্তানটা যে বলতেছে, আমার আম্মাকে মাটির মধ্যে রাখবো না, আম্মাকে উঠাইয়া দাও, আম্মাকে উঠাইয়া দাও। গ্রামবাসীরা ছোট সন্তানকে আদর্শ হাতে বলে, না বাবা, এখন আর তোমার মাকে বাড়িতে নেওয়া যাবে না। বলে, না, আমাকে যদি, আমার মাকে যদি এখন না উঠাইয়া দাও, আমি রাতে কার সঙ্গে ঘুমাইব? আমার মা যদি বিছানায় না থাকে, তাহলে আমি কার সঙ্গে ঘুমাইব? কার সঙ্গে আমি ঘুমাইব? যারা মা খারাপ সন্তান, তারা এই কথা বোঝে। কথা বলে, যারা মাকে হারাইছে কেবলমাত্র তারা এই ব্যথা বোঝে, যারা বাবাকে হারাইছে কেবলমাত্র এই ব্যথা বোঝে, যারা সন্তানকে হারাইছে কেবলমাত্র এই ব্যথা বোঝে। এবার ডাক্তার বলতেছে, না, আমি আমার সন্তান, আমার মাকে রেখে যেতে পারবো না। গ্রামবাসীর সন্তানকে বুঝাইলে বলে, বাবা, তোমার মা আর কখনো ফিরে আসবে না, তোমার মাকে এই কবরপুরে রাখতে হবে। এই কবরপুরের শরীর হইয়া গেছে। একাত্তর একাত্তর বুঝার কারণে সন্তানটা কোনে রূপে মাটি দেওয়া হইয়া যায়। আর বুকের উপর সুন্দর করে হাতটা লাগাইয়া বলে, বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ। এইভাবে বলিয়া সুন্দর করে যখন আপনার পাশটা লাগাইয়া দেওয়া হয়, তালাইটা বানিয়ে দেওয়া হয়, মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। এইভাবে বলিয়া মুস্তিদা কোন পাতি মাটি মায়ের কবরের উপর যায়। সন্তান ডাকতে বলে, আমার মাকে এত মাটি দ্বারা দিও না, আমার মা ব্যথা লাগবে, আমার মার দুঃখ লাগবে, আমার মা কেমন জানি ওখানে করতেছে, তোমরা কেন এত মাটি দাও, কেন আমার মায়ের কবরে এত উৎস করে মাটি দাও? ও আমার গ্রামবাসীরা, আমার মাকে এত মাটি দিও না। গ্রামবাসীরা মাটি সুন্দর করে দিয়ে যায়। একবার ভেবে দেখো, যাদের জন্য তুমি ঘর করলা, যাদের জন্য তুমি বাড়ি করলা, যাদের
মধ্যে নামাইয়া দিবে। তোমার জন্য নাই বাড়ি নাই, টাকা নাই, সম্পত্তি নাই, তোমার জন্য এরকম ভাবে তুমি যে গাড়িটা করেছো, বাড়িটা করেছো, ওইটাও তোমার জন্য নয়, তোমার জন্য যাবে শুধু আমল, আমল, আমল। সংসারতে বলেন কথা ঠিক কিনা? আমি আপনি যদি ভাইকে ধোকা দিয়ে যদি 5 বিঘা রেখে দেই, তাহলে এইটা আমার যাবে? কথা বলেন, যাবে না। আমি আপনি যদি গুণকে ফাঁকি দিয়া 1 বিঘা যদি আমার নামে উইল করে দেই, এইটা মনে হয় যাবে না? মুসলমান যাইবে না। আপনি সুদের কথা বলেন, আর ঘুষের কথা বলেন, আর জমির কথা বলেন, আর বাড়ির কথা বলেন, একটা কিছু যাবে না, যাবে না। শুধু কল্যাণ কামিয়াবি। আপনি ভালো কাজ করলে আপনার ডায়েরিতে লেখা হবে ইকওয়াকে তাবাকা, তোমার আমলনামাগুলো ভালো আছে, তোমার আমলনামাগুলো সুন্দর আছে। আমার আল্লাহ তখনও বলবে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, আমি ঈমানদার বলে ঘোষণা দিলাম, আমি মুত্তাকিন বলে ঘোষণা দিয়ে দিলাম, আমার গোলামের জন্য জান্নাত বরাদ্দ করলাম। আল্লাহু আকবার বলে। জান্নাত তো হাওয়ায় লাড্ডু না, কথা বলেন ঠিক? জান্নাত কি হাওয়ায় লাড্ডু না? মুসলমান ভাইরা, জান্নাত হাওয়ায় লাড্ডু না। দেখতে দেখতে পড়ায় আপনার পরে আবার 12টা বাজে যাচ্ছে। বাজারতে আমার 11টার মধ্যে আমি শেষ করে দেব। 12টা বাজার মধ্যে নয়, 11টার মধ্যেই আমরা শেষ করে দেব। আমি 11টার পরে আলোচনাটা করব না, কারণ আপনাদের কষ্ট দিতেও চাই না। এই জন্য আপনাদের বিষয়টা বোঝাইয়া যায়। মৃত্যুর যন্ত্রণা যদি আপনি দেখতে চান, অনেক মানুষ মৃত্যুর সময় কত বড় বড় চোখ করে ফেলায়, অনেক মানুষগুলো এরকম ভাবে জিভা বাহির হইয়া যায়, অনেক মানুষগুলোর চোখটা বড় বড় হইয়া যায়, অনেক মানুষগুলোর দেহের বডির মধ্যে খাসুরে উঠিয়া যায়। এই জন্য ওই সময় মানুষের ভয় লাগে না। কবরে যখন যায় তখনও ভয় লাগে না, জানাজার ময়দানে যখন যায় তখনও ভয় লাগে না, এরপরে যখন কবরে নামে তখনও ভয় লাগে না। ভয়ে যদি করতে চাও, রাতের অন্ধকারে কবরে যাইয়া দাঁড়াইও, দাঁড়াইও, দাঁড়াইও। আর দাঁড়াইলে ভয় কাকে বলে? আমার আল্লাহ তোমাকে দেখাইবে। আল্লাহু আকবার বলে। অনেক মানুষ রাতের অন্ধকারে কবরে যায়, কথা বলেন যায় কিনা? অনেক কিন্তু আমরা প্রমাণও পেয়েছিলাম। এটা আমার ভাই জানেন, আব্বা জান, অনেকে কিন্তু রাতের অন্ধকারে কবরস্থানে গিয়েছে। কেউ যদি না দেখে, আমিও দেখেছি, আমার সাথে দেখা হয়েছে একদিন। আমি তখন চিন্তা করলাম এত রাতে কেন ইনি? তখন আমি মনে করলাম যদি কেউ আল্লাহকে পাইতে চায়, মালিককে পাইতে চায়, নবীকে পাইতে চায়, তাহলে রাতের অন্ধকারে প্রেম খেলা খেলাইতে হবে আল্লাহর সঙ্গে, নবীর সঙ্গে। একবার সবার ঘুরে পড়ে কথা ঠিক কিনা? ও নবীর আশিকরা দিশাহারা মহারতের ভয় করে না, প্রেম তো করে না। মারহাবা বলে। ও নবীর আশিকরা দিশাহারা মহারতের ভয় করে না, প্রেম তো করে না। কিন্তু রয়েছেন আয়ব নবী, তাহার প্রেমের রহিবা দিল। ওরে 18 সাল কিরাই খাইলো তবু প্রেম ছাড়লো না, প্রেম তো মরে না। আল্লাহু আকবার বলে। যখন আয়ব নবীর গায়ে যখন পীড়া লেগে গেল, মৃত্যুর শয্যায় চলে গেল, সুন্দর করে তার আরো স্ত্রী ছিল তারাও ভুলে গেল, তার যে সঙ্গের বন্ধু ছিল তারাও ভুলে গেল, গ্রামবাসীরাও ভুলে গেল। দুর্গন্ধ যখন ছড়াইলো, এলাকার বাসীরা বললেন আয়ব নবীকে সরাও, আমাদের এই গ্রাম থেকে নিয়ে যাও। আহারে পানিয়ে দেওয়া হলো, পানের স্ত্রী সুন্দর করে রহিমা বিবি আহারে জঙ্গলের মধ্যে যাই একটা কুঠিয়া, আহারে লতা পাতা দ্বারা একটা বাউর বানিয়া সুন্দর করে একটা কুঠি ঘর বানাইয়া সেখানে স্বামীর সেবা যত্ন করতে শুরু করে দিলেন। আয়ব নবী ডাকতে বলতেছে, আমার পানের স্ত্রী, আমার আম্মার স্ত্রী ভুলে গেল, আমার গ্রামবাসী ওনাকে ভুলে গেল, আমার বন্ধুরাও আমাকে
স্ত্রী, আপনার সেবা করব, আপনার সেবা করিয়া আপনার পায়ের নিচে জান্নাত আল্লাহ পাক দিয়েছে। আমি এই জান্নাতটা হাসিল করার জন্য আমি রহিমা বিবি, আমি আপনার সেবা করার জন্য আমি এখনো নিয়োজিত আছি। যতক্ষণ পর্যন্ত আমার মৃত্যু না হবে ততক্ষণ পর্যন্ত স্বামী আপনার স্মরণে আমি রহিমা বিবি থাকবো। আল্লাহু আকবার বলে আমার মা বুড়িরা যদি এরকম সেবা করতো স্বামীদেরকে, তাহলে খাদিজার ন্যায় হয়ে যাইতো। কথা বলে আমার মা বুড়িরা যদি স্বামীর এরকম সেবা করতো, তাহলে ফাতেমার ন্যায় হয়ে যাইতো। আমার মা বুড়িরা যদি স্বামীর সাথে ভালো ব্যবহার করতো, তাহলে এরকম ভাবে সুন্দর করে রহিমা বিবির মতন হয়ে যাইতো। ও মা, ভালো করে শুনে রাখো মা, স্বামীর সেবাটাই যদি তুমি করতে পারো, তাহলে জান্নাত তোমার হাসিল হইয়া যাবে। এ মুসলমান ভাইরা, আমার দাদা ভাইরা, আমার মা বোনেরা, লক্ষ্য করো, খেয়াল করো। আমি মৃত্যু বিষয়টা নিয়ে বলার জন্য বলতেছি। খোদাকাল মাউত ওয়াল হায়াত, হায়াতের রশিটা যখন পুড়ে যাবে, তখন আপনার কবর পুড়ে যাত্রী হইতে হবে। ওই সন্তানটা কান্নাকাটি করে আসলে, আসিয়া সুন্দর করে বাড়িতে এসে দেখে মা নাই। আজকে ওই যে আমার রাকিবুল ভাইজান, হোসেন ভাইজানের একটা রুম ছিল, ওই রুমটা এখনো কিন্তু কাছে। যে খাটের মধ্যে ঘুমাইছে ওই খাটটাও আছে। কথা বলেন আছে কিনা? যে সুন্দর করে টেবিলে বইগুলা পড়েছে, বইগুলাও আছে। কিন্তু আমার ওই মা ঘরের মধ্যে যাইয়া দেখতেছে সন্তান যেখানে ঘুমায় সেই ঘরটাও আছে। সন্তান যে জামাটা পরিধান করেছে সে জামাটাও রয়ে গেছে। সন্তান যে নামাজে দাঁড়াইয়া আল্লাহ পাকের হুকুম আদায় করেছে, নামাজ আদায় করেছে, ওই যায় নামাজটাও রয়ে গেছে। সন্তানের জন্য যে গাড়িটা করাই করে দিয়েছে সেই গাড়িটাও রয়ে গেছে। কিন্তু একজন নাই, তিনি হলো সন্তান। সিন্না ঘরের কথা ঠিক কিনা? পারে কে যাবে নবীর নৌকাতে আয়, পারে কে যাবে নবীর নৌকাতে আয়। ওরে নৌকাতে গেলি নৌকা খালি নাই ডুবার ভয়, পারে কে যাবে নবীর নৌকাতে আয়, পারে কে যাবে নবীর নৌকাতে আয়। কথা বলেন ঠিক কিনা? মৃত্যুবরণ করা সহজ মুসলমান ভাইরা, মৃত্যুবরণ করা কিন্তু সহজ, হাজি হওয়া সহজ, কিন্তু হাজি ধরে রাখা কঠিন। মাওলানা হওয়া সহজ, কিন্তু মাওলানা ধরে রাখা কঠিন। হাফেজ হওয়া সহজ, কিন্তু হাফেজ ধরে রাখা কঠিন। কথা বলেন ঠিক না? এই জন্য যুবক সন্তান ভাইরা, যুবক ভাইরা, তোমাদেরকে জানতে বুঝাইয়া যায়, যখন তোমরা গাড়িটা পরিচালনা করবা, গাড়িটা যখন চলাইবা, নিয়ন্ত্রণের মধ্যে রাখতে হবে, নিয়ন্ত্রণের মধ্যে রাখতে হবে। কিন্তু অনেক সন্তান আছে রাস্তাঘাটের মধ্যে যখন গাড়ি ঘোড়া নিয়ে চলে যায়, আহারে গাড়িটা অন্যরকম যখন চালায়, এই জন্য চালানোর জন্য দুর্ঘটনাও কিন্তু হইতে পারে। এই জন্য এই যুবকের বিষয় নিয়ে আলোচনা আপনাদের সম্মুখে জানাইবো। আমার সোনার যুবক ভাইরা, এই রাস্তাটা কত সুন্দর করে পরিষ্কার করে দিয়েছে, আগামীকালও পরিষ্কার করবে। নিশ্চয় মানুষের কল্যাণের জন্য সকল কাজ করে, এই সকল কাজ করে। কথা বলে ঠিক কিনা? এই চাচাগুলা দান দিবে কে? কথা বলে আল্লাহ। যারা এই কল্যাণের জন্য কাজ করতেছে, এই চাচা, এই দান কে দিবে? আল্লাহ। আমার মা বোনেরা অনেক কষ্ট করে মহল্লা থেকে অনেকগুলো চাল উঠাইয়া তাবারকের ব্যবস্থা করেছে। এরপরে এই কোরআন কারিমের মাহফিলের মেলা বসাইয়া দিয়েছে। ভালো না খারাপ? কথা বলেন ভালো না খারাপ? কিন্তু এর মধ্যে কিছু ইবলিশ মার্কা মানুষ আছে। কথা বলেন একা ভরা লাগবে, তাহলে তোমার বাবার জানাজা না করিয়া তুমি একাই গাইয়া ফিরে আইসো। কথা বলেন না কেন? মাওলানার কি দরকার আছে? আলেমের কি দরকার আছে? তোমার কি দরকার আছে? নাই নাই নাই। আর যারা বলে দোয়ার দরকার আছে, যারা বলে যার দরকার আছে, যারা বলে কোরআন কারিমের আলোচনার দরকার আছে, তারা যদি একমত হন, আমি তাদের সাথে একমত। কারণ দোয়া এবং আপনার কোরআন কারিমের মাহফিলের কারণে আল্লাহর
কসম করে বললে কাফারা দেওয়া লাগবে না। আল্লাহর কোরআন সাক্ষী দেয়, যখন তুমি যানবাহনে উঠবা সুন্দর করে দোয়া পরিধান করবা, দোয়া পাঠ করবা, বাড়ির থেকে সুন্দর করে দোয়া কালাম করে পড়বা। এর জন্য রাস্তাঘাটের মধ্যে যদি কোনো দুর্ঘটনা হয়, ওই দুর্ঘটনা তোমার শহীদ মৃত্যু লাভ করিয়া দিবে। একবার সুবহান করে বলেন সুবহানাল্লাহ। আর তুমি দোয়া কালাম না পড়িয়া আল্লাহ পাকের শরণে যদি না উঠিয়া তুমি রওনা হয়ে গেলা, তাহলে এমন হতে পারে তোমার অপমৃত্যু হতে পারে, তোমার অপদুর্ঘটনাও হতে পারে। কিন্তু আমার আপনার জন্য, মানুষের কল্যাণের জন্য দোয়া করতে হবে, মানুষের জন্য দোয়া করতে হবে। যখন আমরা দোয়া করব আল্লাহ পাকের কাছে বলতে হবে, আল্লাহ মানুষ শয়তান, জিন শয়তান, খবিশ শয়তান, নফস শয়তান, রাস্তার বালা মুসিবত আল্লাহ আসমানে বালা আসমানে উঠাইয়া দাও, জমিনে বালা জমিনে দাবাইয়া দাও। এই মুসলমান ভাইরা, এইভাবে যখন আপনারা দোয়া করবেন আল্লাহ রাব্বুল আলামিন সকল জায়গায় হেফাজত করবে কে? কথা বলেন কে? আল্লাহ। এই জন্য অনেক মানুষ আবার বিরোধিতা করে, বলে দোয়ার আবার কি দরকার আছে, এ আবার করার কি দরকার আছে? কথা বলেন ঠিক কিনা? আছে না? আছে না? কিছু পাম মার্কা মানুষ আছে, শয়তান মার্কা মানুষ। মানুষ তো দুই প্রকার। কথা বলেন ঠিক কিনা? মানুষ হলো দুই প্রকার। একটা হলো আল্লাহওয়ালা, নবীর প্রেমিকওয়ালা, একজন হলো দোয়া করে নেওয়ালা, আল্লাহর গুণগান গাওয়ালা। আরেকজন বলে নামাজ দিয়ে কি লাভ, জীবনে একবার কীর্তি তো হয়। কথা বলেন না? তোরা মোহন সাকুনারিলে তুমি আদা। কথা বলে খালি একটা জাকি দিছে, অমনি চোখ বুঝে গেছে। কথা বলে তোরা মোহন সাকুনারিলে তুমি আদা। ওরে দেহের পিছে ঘুরছে সুমন, সুমন মানে আত্মাই। ওরে দেহের তোর পিছে ঘুরছে সুমন, কখনো জানি তোর হাতে পায়ে লাগাই তোরে। তোরা মোহন সাকুমারিলে তুমি আদা, সাকর তাহা করো রে মোর, কিসের কথা কইল সরল ভরা পড়ি। আচ্ছা, আল্লাহকে আমার খবর জানে না? কথা বলেন, আপনাদের খবর কি জানে না? আপনার খবর জানে, আপনার মনের কথা জানে, আমারও মনের কথা জানে। এই জন্য দেখেন কত সুন্দর করে কবি বলে, সাকর তাহা করো রে মোর, কিসের কথা কইল সরল ভরা পড়ি। ওরে দেখ তোর পিছে ঘুরছে সুমন, দেখ তোর পিছে ঘুরছে সুমন, কখনো জানি তোর হাতে পায়ে লাগাই তোরে। তোরা মোহন সাকুমারিলে তুমি আদারে। কথা বলে ঠিক কিনা? বাতানরে ওই সময় মানুষগুলো যদি ওখানে হরতাল দেখলো, টাকা যদি দিত, পয়সাও দিত, যদি বলা যায় তো রাকিব হোসেন ভাই তুমি শুধু কি চোখ মিলিয়ে তাকাও, আর কি খবর থাকতো? কথা বলে নাই। এই জন্য তোমারও একটা মৃত্যুর একটা আসবে সময়, তোমারও কিন্তু এক সময় মৃত্যু হবে। এই জন্য সাকি একটাই হবে, এমন একটা সাকি হবে রে মুসলমান ভাইরা। এই জন্য তুমি যাই করো না কেন, আল্লাহ রাব্বুল আলামিনের ডায়েরিতে লিখিতবদ্ধ রয়ে গেছে। তুমি ভালো করলে ভালো কিছু লিখিতবদ্ধ রয়ে গেছে, ভালো কিছু করলে ভালোটা লেখা হবে, খারাপ কিছু করলে খারাপটা লেখা হবে। এই যে আমার আসলাম সাহেব, এই যে আমার ভাইজান হাফেজ ভাইজান, এই যে নুরানি হাফিজা মাদ্রাসা দিয়েছে, এখান থেকে যদি একটা হাফেজ হয়, ওই হাফেজ একটা হাফেজকে যদি আরেকটা হাফেজ বানায়, ওই হাফেজ ভাবে আরেকটা হাফেজ বানায়, এইভাবে বানাইতে বানাইতে যদি হাফেজ বানাইতে শুরু করে, আসলাম সাহেব মারা যাবে, কিন্তু তার কবরে ওই কোরআন পড়ে নেওয়ার সওয়াব চাইতেই থাকবে, চাইতেই থাকবে। একবার সবার ঘুরে পড়ে, কথা ঠিক কিনা? এই জন্য কল্যাণ কামিয়াবি করো, ভালো ভালো কাজগুলো করো। ও আমার মা বোনেরা কত কষ্ট করে এই যে মাহফিলের ব্যবস্থা করলো, এটা একটা কল্যাণ কামিয়াবির কাজ করেছে। শুধু একজনের জন্য তো আর জন্য হয় নাই। এই যে আবার একটা হঠাৎ করে মারা গিয়েছে আমার ওই যে ফেরু ভাইজান, কিছুদিন পূর্বেই কিন্তু হঠাৎ করে মারা গেলেন, স্ট্রোক করে মারা গেলেন, দুনিয়ার বুক থেকে চলে গেলেন। এরপরে আবার কয়েকদিন আগে আমার বড় আব্বা সাহেব মমতা প্রামাণিক চলে গেলেন। এরপরে কিছুদিন আমার মোর পাড়ায় একটা মহিলা, আহারে
বয়স হয়েছিল, আহারে আমার সেই আন্টিও চলে গেলেন, চাচি আম্মাও চলে গেলেন। আমি দেখতে পারলাম এমন কোনদিন নাই, এমন কোনদিন নাই, এমন রাত নাই মৃত্যুর খবর মসজিদের মাইকে এলান হয় না। কথা বলেন ঠিক কিনা? এলান হইয়া যায়, কোন দিন যেন এরম বাবু হইয়া যায়, আব্দুল হাকিম আর বেঁচে নাই। মানুষগুলো চিন্তা করবে, আহারে এই ছেলেটা মারা গেল, আহারে মনে মানুষের মতন কল্পনা জল্পনা শুরু হয়ে গেল। কোন দিন যেন এলান হয়ে যায়, অবকার বেঁচে না। এই জন্য মৃত্যুর আগেই আপনার আমার ভালো ভালো কাজ করা দরকার আছে কিনা? কথা বলেন আছে কিনা? ভালো যদি কাজ করি তাহলে কে খুশি হবে? জবান করে বলেন কে খুশি হবে? আল্লাহ। আজকে আমার মা বোনেরাও মাহফিল শোনার জন্য এসেছে, তাদের তিনটা আমলের কথা বলবো। এক নাম্বার হলো নামাজ, 5 ওয়াক্ত নামাজ আদায় করতে হবে। 2 নাম্বার পর্দা, পর্দা খুশিটা করতে হবে। 3 নাম্বার স্বামীর কথা মতে চলতে হবে। 4 নাম্বার মাহে রমজানের রোজা রাখতে হবে। আল্লাহ বলে করতেছে আমল তো সুন্দরী, কিন্তু 2টা আমল মানতে চায় না। একটা হলো পর্দা, আর একটা হলো স্বামীর কথা মতে চলা। কথা বলে এই 2টা মানতে চায় না। মাহে রমজানের রোজা রাখে, এরপরে ফজিলতের রোজা রাখে, এরপরেও আপনার গুরুত্বপূর্ণ রোজা রাখে, কিন্তু এই 2টা কথা মানতে চায় না। স্বামীর সাথে অনেক মা বোনেরা খারাপ ব্যবহার করে, আছে কি নাই? আবার এমন যুবক আছে স্ত্রীদের সাথে খারাপ ব্যবহার করে, এমন যুবক আছে বাসায় কর্কট বাসা, এমন যুবক আছে বাসায় নোংরা বাসা, মা বোনদেরকে নোংরা বাসায় গালাগালি করে। মনে হয় চাকসা দিয়ার পাড়ায় নাই। অন্য পাড়ার কথা বলি, মুসলমান বাড়িরা লক্ষ্য করে খেয়াল করে কোরআন কারিমের মাহফিলটাই হলো এইটা। আমার আপনার ভালো হইতে হবে, আল্লাহ পাকের হুকুম পালন করতে হবে। 4টা আমল দিয়ে দিলাম, 3টা আমল আল্লাহর নবী আখির জামানার পয়গম্বরের কাছে পেল। 1 নাম্বার নামাজ, 2 নাম্বার সুগন্ধি, 3 নাম্বার পানের স্ত্রী। সুবহানাল্লাহ বলে। 1 নাম্বার পুরুষের জন্য নামাজ। আমি আপনাদেরকে যদি জিজ্ঞাসা করি, এই যে ঈশার নামাজটা, ঈশার নামাজটা কয়জন পড়েছে? আমার দীর্ঘ বিশ্বাস এখানে 3 ভাগের 2 ভাগ বলবে ভাই পড়েছি, আর 1 ভাগ ফেল মারবে। কথা বলে ফেল মারবে। আবার যদি জিজ্ঞাসা হয় বলে ফজরের নামাজটা কে পড়েছো, এখানে 3 ভাগের মধ্যে 1 ভাগ বলবে পড়েছি, 2 ভাগ ফেল মারবে। কথা বলেন না কেন? এই জন্য ভালো ভালো কাজগুলো করতে হবে, নামাজ আদায় করতে হবে, আল্লাহ পাকের হুকুম পালন করতে হবে, নবীর সুন্নাত তরিকায় চলতে হবে, এবং কল্যাণ কামিয়াবি কাজ করতে হবে। আল্লাহ পাক সকলকে বোঝার তৌফিক দান করুন। একবার জবান খুলে বলেন আমিন। নবীজি যখন অবাক বহন করবে, দুনিয়ার বুক থেকে বিদায় হয়ে যাবে, নবী যখন চলে যায়, আব্বা জান ফাতেমা ডাকতে বলে, আব্বা আমি আব্বাকে দেখে আমি কেমন করে থাকবো? আব্বাকে হারাইলে আমি জমিনেতে কেমন করে থাকবো? আমি থাকতে পারবো না, পারবো না, পারবো না আব্বা। এবার নবী আবার সুন্দর করে কানের কাছে লাগাইয়া বলেন, মা আমি তোমাকে অর্ডার করে দিলাম, আমার মৃত্যুর পরে তোমার আসার সিরিয়াল। সুবহানাল্লাহ বলে। আর মানে 6 মাস বাদে আম্মা জান ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা মৃত্যুবরণ করেছিলেন। এই জন্য করেছিলেন ফাতেমা সবচেয়ে কন্যা সন্তানের